অন্য কোনো দেশে তো চুরি হয় না, চুরি হয় বাংলাদেশ। বাংলাদেশ আর ভারত ছাড়া কোনটি চোর নাই। শেখ মুজিবর কয়া গেছে যে আমি বিদেশের থেকে ভিক্ষে করে নিয়ে আসি কোটি কোটি টাকা, আর এই চোরের দল চারটা চারটা খায়। তাহলে আপনি জান্নাতত যাবেন, এই দুনিয়া যাচ্ছেন জান্নাতত থেকে, আবার জান্নাতত যাওয়া লাগবি, পথ পড়ে জানবার পারেন না, গুগলও জানেন না, তাহলে কেন শুনে গেলেন না? আপনি খালি ক্ষমতার দেওয়ার জন্য করছেন, খালি এমপি হও। ক্ষমতার দেওয়ার জন্য এমপি হ, আর জান্নাতের দেওয়ার জন্য মুসলমান হ। জান্নাতের যেতে গেলে মুসলমান হতে হবে, কার কথা? তাহলে আপনার বাড়ি আপনি শুয়ে আছেন, জানালার কাছে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার খোলার থেকে খ্যারের পালার থেকে খ্যার খুলে একটা মানুষ আপনাকে না বলে খুলে বোঝা বান্ধে নিয়ে যাচ্ছে, তখন আপনার কলজত ক্যাঙ্কা হয়। কিন্তু আপনি যে দৌড়ে যাবেন, আপনার স্ত্রী ওই ঘরের দরজা বাইসেকল দিয়ে থুছে। কি দিয়ে থুছে? আর একটা জানলাতে দেখেছেন বাঁশের থোপর থেকে একটা লোক লতারে লতারে 12টা কুঞ্চি কাটে ডালি বুনাবি আপনার কয়নি, ওটা কাটে নিয়ে যাচ্ছে, আর একজন খেয়াল নিয়ে যাচ্ছে, দৌড়ে বাড়াবার গেছেন, কিন্তু দেখেন যে দরজার ছেকল দেওয়া। ক্যাঙ্কা হয়। কয়জন ক্ষতি করছে? দরজার ছেকল ক্যাঙ্কা হয় ভাই। কাহার নাম ধারণ করবো? ওই জন্য যে আমার নবুয়তের দরজা বন্ধ থেকে কিয়ামত পর্যন্ত যত কোটি বছর গেছে, তোরা যা করিস এগুলো দেখাতে আমার কলজে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অতএব বিচার হবি সেই দিন, কোনো পক্ষপাতিত্ব নয়, যাই যা অন্যায় করেছে সমানে বাটাম ফাটামো। সেই বুঝে দুনিয়ার চলা লাগবি। কলজা আপনি দামানদের ভাত খাবেন, আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধ আপনাকে দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও ফ্যান ফিন দিয়ে রাজনীতি করছেন, ওরে ঘুম খাওয়ার বুদ্ধি কথা ঠিক কিনা? এই লোক জান্নাতে যাবে। কোরআনের শাটার মেশিন, কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই শাটার মেশিন যা চাউল বস্তা করছে, তাও চাউলের মধ্যে হাত দিয়ে দেখে 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব, বেলাল ভাই, এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয়, সেটাই যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটাই মেন, মাথা ধরে যাবি। এলে চটি পরে এগুলো লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে ভাই, ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি এসে মানুষ হবিনি। আমি কি ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পরে না, খালি ফেসবুকে শুনে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার যেটি টান দিয়েছে, ইও সেটি টান দেয়, বজলু যেটি টান দিয়েছে, উও সেটি টান দেয়। কথা বল। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের জুব্বের মধ্যে ঢুকতে যাবেন, কিনোর ঘুটে লাগছে ফাটিয়া বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই রে, তুই করলি যে হুজুররা ধর্ম ব্যবসায় করছে, কয়দিনের ইমানদার তুই মনে করছো ক্ষমতার যাব? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সোচ্চার। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, রুমিন ফারহানা, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া, এই 3 জন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল।
দরিন আফরোজ মাওক যাই ভাত দেয় না। সরকার ওদেরকে কিচ্ছু বলেনি। তালিকা যখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমি পরে পরে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়। হে কথা কন, এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। হ্যাঁ কথা কন, কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। কথা কন, কথাই মুসলমান। আমিয়া আজকে বাংলাদেশে 92% মুসলমান। এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারাই কথা বলেছে এখনো যদি উদ্র না করে জাতিকে বিচারের কাজ করে ওকে তারা করতে হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআনের পক্ষে কথা বলা যায় না। তোমরা রাজনীতি করবে আর আমাকে রোগ করছো। তোমরা কো হবে না, কারণ তোমার ভাতত বাগুন দিছি কতক্ষণ টাকা। তুই নামাজ পড়িস না, 5 ওয়াক্ত অন্যায় করি, সুদে করে টাকালে সিসি লোন করছো। আমরা কিচ্ছু করি না, এরা কোরআনের কথা কয়, তাই আমাকে উপর রাগ করে কয় এগুলো করা লাগবে। কে তোর বাপের ভাতত বাগুন দিছি? তুই যদি রাজনীতি করিস, তোর বাপের বিয়ে পড়াচ্ছি, আমি কেন রাজনীতি করতে পারবো না? আমাদেরকে দিয়ে বিয়ে করে নিবি, আজান দিয়ে নিবি, জানাজা করে নিবি, কাপুন করে নিবি, রাজনীতি করতে দেবে না। তার মানে কি ওরা গোষ্ঠী শুদ্ধা, খালি ওরাই রাজনীতি করবি আর আমরা ঘাটা ধার দিয়ে খামো। জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি, কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোনো ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আজমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে আল্লাহ আমি থামবো না। কেন? বলে ওই যে পূর্ব সিংরা জান্নাতের বাগানে, পশ্চিম সিংরা জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এটা রসুলের হাদিস। আর এই জিকির করলে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ ওপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা ওঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না। বছর অন্তর 3-4টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি জীবন চলে যায়। হ্যাঁ কত কোন যদি 100 বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবি ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি 30,000 করে পত্তন দেব। কথা কর। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে আল্লাহ যার যার জুতো আছে জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল দান ছিঁড়ে যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে 40 বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত ছেড়েনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দাও পাওয়ার থেকে উঠে চলে গেছে। হ্যাঁ কথা কর। কি ভাই কথা কি? আমাকে রে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো 80 বার দান 80,000 হয়, বক্তা দান 20-22টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ কথা কন না, আমার পক্ষেও কথা কই যে কথা আমার বিপক্ষে যায়। কারণ সবারই এই চিন্তা, যারা চাতালত
500 বস্তা চাউল গোটানোত খালি প্যাকেট করে থোতে জিরা কাটারি, রাত্রে খালি করছে আল্লাহ, খালি সকালে দাম বাড়ে। কথা কন, যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? এটা সবারই নিয়ত, কে না চায় দুনিয়াত লস খাবি? কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোনো মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাতে আমরা তোমার জিকির করতেছি, তুমি দয়া করে আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রসুল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো ওই জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামব। তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? তা আপনি জোরে জিকির করলেন না কেন? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। হ্যাঁ, জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর, এই কথাগুলা মানুষ মনে করে এগুলো কথা ওয়াহিদুক বানিয়ে কথা। তারই মধ্যে আবার পরিচালক যায়, আমার ঘোষণা দিলেন নাম, এই পরিচালকগুলো আর আমাকেও বেশি ব্যাকাদাত ফালাছে। হুট করে এমন একটা কথা কথা বাতিলের আতঙ্ক, এই কথা ঠিক নয়। তাহলে বাতিলের আতঙ্ক খালি আমরাই, সেই তো হুজুর ধরে দিল তুলিচ্ছে। কিন্তু বাতিলের আতঙ্ক যদি হুজুর হয়, তাহলে নেতা খাতা যারা আছে এর কে নাম ঘোষণার সময় কোয়া লাগবে তেল তেলে নেতা। হ্যাঁ, কতবার নেতা যত আছে তেল তেলে, কোন নেতা এসে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনলে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চায় না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চাই না। বাতিল কি? সব আমরা মুসলমান, কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না তারা হলো বাতিল। কথা কর, আমরা আল্লাহর আইন চাইলে আমরা হলাম হকের গ্রুপ, আর যারা আল্লাহর আইন চায় না তারা বাতিলের গ্রুপ। আপনার কোন গ্রুপে থাকতে চান? কারা কারা থাকবেন হকের গ্রুপে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার ওই সাইতেন গ্রামের ওই রাস্তাটা না কার্পেটিং করে দেওয়া লাগবে। ওই এমপি বা মন্ত্রী যদি ম্যাডামও কয় কি প্রধানমন্ত্রী বলে, সাথে সাথে বলবি আপনি সচিবের কাছে যান, ওই যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা দরখাস্ত করেন, আমি সই করে দেবনি। তা একটা মন্ত্রীর সে কি আরশের খুঁটির দাম বেশি না কম? গুনাহ মাফ করবি কে? সেই আল্লাহর জিকির প্রাণ খুলে করা লাগবে 1 মিনিট। জোরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? তিনি হলেন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববী আল্লাহর ঘর, আমাদের এই পশ্চিম সিংড়ার মসজিদও আল্লাহর ঘর। তো ওখানে 50 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাত। আমাদের এটি কি হয়? পাগড়ি, রুমাল, জুব্বা, পাঞ্জাবি,
হাত মোজা পাও মোজা দিলেও 27 গুণ সোয়াব, তাই কঠিন। কথা কনে গা, হ্যাঁ কথাটা বোঝেন। হাত মোজা পাও মোজা, আবার এরই মধ্যে 10 আনা মুসল্লি যায় বিড়ি খোর, ওর কেউ তো জুম্মার দেওয়াই নিষেধ। হ্যাঁ কতক্ষণ মুফতি শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনে বলেছেন যে কেউ যদি ধূমপায়ী হয় তাহলে মসজিদে যদি নামাজ পড়তে দাও তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে ধূমপান করবে। তাহলে এই 7 দিন আগে ধূমপান করলাম, পরে আর করা যাবে না, তার মধ্যে তো আবার আরেক 7 দিন আসবি। তার মানে যে স্মোকিং ম্যান হবে, স্মোক করে মসজিদে যাওয়া যাবে, মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন। তার মানে বিড়ি খালে মুখের গন্ধ, চামড়ার গন্ধ, কাপড়ের গন্ধ, গিঞ্জির গন্ধ, বালছের গন্ধ, গামছার গন্ধ, ওই যে বিস্তার থাকে ওর গন্ধ, ওই জিমিন্দা দেয় সেমিন্দা গন্ধ। আর একটা লক্ষণ, ওই লোকের যদি শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, কমপক্ষে চালনের লাগান ছিদ্র হয়ে যায়। হ্যাঁ কতক্ষণ কি তাহলে এই সাইজের মুসল্লি, এই সাইজের মুসল্লি আমাকে মসজিদ যায়। ইমাম যদি কোনোদিন বলে ভাই আপনি স্মোক করেন, বিড়ি খান, আপনি যান মসজিদ আসেন না, ওই ইমামও গটি পিঠে মেরে ফেলে দিবি। যদি বিড়ি খা নামাজি পড়া যায়, তাহলে তুমি বিড়ি খা দুম্বার ঢুকিছ, আমি ইমাম, আমিও খাবো। নাটোরের টপ 10 আছে, একটা টপ 10 ধরে খুদবার আজান দিল মুয়াজ্জিন, ফট করে গ্যাস লাইট দিয়ে ধরে 2 টান দিয়ে ওখানে করির ওই বাটা নেয়, বিড়ি ছোয়া বাটা, অফিসাররা যেটা অফিসের থয় স্ট্রে, কি নাম চলছে, ওই 3 দিকে 3টা লালা আছে, ওটি খায়ং করে থয়। একটা মসজিদের ইমাম যদি একটা দিন খুদবার আগে 2 টান দিয়া ওটি থুয়ে যদি নামাজ পড়তো, অগিমামতি দিত, এই ধরে কর। কিন্তু কোন এমপি যদি দিনে 22টা গোললিফ খায়, কয় মুটি ভর্তুক দিন, কথা কনে কেন? এমপি একটা নেতা, 3 লাখ মানুষের নেতা, তাই গোললিফ দিনে 20টা খায়, তাক করছে মুঠ ভর্তুক দিন। আর মসজিদের ইমাম 7 দিন পর একদিন টপ 10-এর 100লা খালি 2 বার টান দিছে, করছে 12। মসজিদের ইমাম যদি সিগারেট খায় তাহলে মাত্র 500 নয়, 300 নয়, 200 মানুষের নয় নামাজ নষ্ট হবে। আর ও তোর এমপি যে 22টা গোললিফ খালো, 3 লোক মানুষ শেষ করলো। আসাদুজ্জামান খান 4 বার করে গাঁজা খা চোখের চারিদিক উঁচা করলো, তা আবার ভোট দিবার চাচ্ছ, কথা কন না? ও ইমামে 1 টান দিলেই দোষ, আর ওই 40 প্যাক খাচ্ছে মাসে, তাও দোষ নাই, কই মুঠ ভর্তুক দেবো দে। যার নেতা যে ব্যক্তি হবে সেই নেতার সাথে তাকে হাসরে যেতে হয়। ভাই আপনি এটা বন্ধ করেন তো, কোন বন্ধ, কোনো কাম হবে না, আপনার কথা শোনা লাগবে। ভূমিকা যদি আপনার টাইট করা না যায়, বক্তৃতা দিয়ে টাইট হবে না, কথা কন। নেতা যদি ঠিক হয়, দুনিয়া ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে তাদেরকে আমি জান্নাতের দরজা খোলাইয়া দেব। সমস্ত ইবাদতের মূল চাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। পুরো কোরআন হাদিসের মেমোরি কার্ড হলো কালেমা, আর কালেমার দাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। এখন আল্লাহর আনুগত্য কি, রসুলের নেতৃত্ব কি? এটা রসুল 23 বছরে নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইলের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে গেছেন। এরপরে একটু কথা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে পৌঁছানো হবে না। একবারে বক্তব্য শেষ,
আল্লাহ বসে আছেন আরশে আজিমে, যা বলে দিয়েছে কোরআনে হাদিসে, আর একটা কথা আল্লাহ বলতেছেন না। যত অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি যারা করতেছে, সব সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নজরে ধরা পড়তেছে। কি ভাই কথা কোন টাকা? আপনারা একটু জোরে কথা কবেন। আচ্ছা বলেন তো, যারা হজ করেছেন দেখবেন আরাফাতের ময়দানে যেদিন হাজিরা একত্রিত হয় ৭০ লক্ষ হাজি, তখন সৌদি সরকার হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে। হেলিকপ্টার কোথায় থাকে? উপরে ঘোরে, হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে তাম পৃথিবীকে দেখায়। আল্লাহর কিংবা ভিডিও ছাড়া লাগে? আল্লাহ সকলের উপরে আছে। ওই সিদরাতুল মুনতাহা পার হয় আরশে আজিমে সমাসীন, ওখান থেকে আল্লাহ পুরো পৃথিবীর নিচে উপরে ডানে বামে জিটি যা ঘুনঘান আছে সব এক নজরে দেখতেছেন। তাহলে পৃথিবীতে 840 কোটি মানুষের ভেতরে যে মানুষ যেখানে আছে সামান্যতম অন্যায় যদি করে সেটা দেখে কে? তাহলে একটা পৃথিবীর 228টা রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এর মধ্যে যদি অর্ধেক মানুষ 1 ঘন্টায় যদি অপরাধ করে, তাহলে এগুলা মোট খেয়ে দেখে 24 ঘন্টা কত করিচ্ছে। সব মানুষ শুয়ে আছে, মাত্র সারা পৃথিবীতে অন্য কোন দেশ তো চুরি হয় না, চুরি হয় বাংলাদেশ। বাংলাদেশ আর ভারত ছাড়া কোনটি চোর নাই। শেখ মুজিবর কয়েক আছে যে আমি বিদেশের থেকে ভিক্ষে করে নিয়ে আসি কোটি কোটি টাকা, আর এই চোরের দল 4 খায়। কত কোন টাকা? হ্যাঁ, দুনিয়ার মানুষ পাচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি আপনারা কত, আমি কইনি এখন কতক্ষণ। তাহলে যত মানুষ অন্যায় করে রাতে দিনে 24 ঘন্টায়, সমস্ত অন্যায়ের 1 তিল পরিমাণ আল্লাহর নজর থেকে কোনোদিন সরে যায় না। তাহলে আপনার বাড়ি আপনি শুয়ে আছেন, জানালার কাছে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার খোলার থেকে খ্যারের পালার থেকে খ্যার খুলে একটা মানুষ আপনাকে না বলে খুলে বোদা বান্ধে নিয়ে যাচ্ছে, তখন আপনার কলজত ক্যাঙ্কা হয়। কিন্তু আপনি যে দৌড়ে যাবেন, আপনার স্ত্রী ওই ঘরের দরজা বাইসেকল দিয়ে থোছে। কি দিয়ে থোছে? আর একটা জানলাতে দেখিচ্ছেন বাঁশের থোপর থেকে একটা লোক লতারে লতারে 12টা কুঞ্চি কাটে ডালি বুনাবি আপনার কয়নি, ওটা কাটে নিয়ে যাচ্ছে, আর একজন খেয়াল নিয়ে যাচ্ছে। দৌড়ে বাড়াবার গেছেন, কিন্তু দেখেন যে দরজার ছেকল দেওয়া। ক্যাঙ্কা হয়। কয়জন ক্ষতি করছে? দরজার ছেকল ক্যাঙ্কা হয় ভাই। হ্যাঁ, এই 2 কামের জন্য আপনার জিনিস না বলে নেওয়ার কারণে আপনার মাথার মগজ থেকে শুরু করে পায়ের পাতা মতো খালি টকবক করে রাগ মনে ঝালা পড়া শুরু করে দিচ্ছে। তাহলে আল্লাহ এতগুলো অন্যায়কারীকে দেখি 4 স্বাধীন থেকে আল্লাহ দেখে আমাকে পয়সা তুলছে। এই রাগগুলা ঝাড়বি বিচারের দিনে। আল্লাহ তাআলা বলছেন আমি সেই দিন সমাসীন হব ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাহার নাম ধারণ করবো ওই জন্য যে আমার নবুয়তের দরজা বন্ধ থেকে কিয়ামত পর্যন্ত যত কোটি বছর গেছে তোরা যা করিস এগুলো দেখাতে আমার কলজা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অতএব বিচার হবি সেই দিন, কোনো পক্ষপাতিত্ব নয়, যাই যা অন্যায় করেছে সমানে বাটাম ফাটামো। সেই বুঝে দুনিয়ার চলা লাগবি কলজা। আপনি দামানদের ভাত খাবেন, আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধ আপনাকে দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও ফ্যান ফিনতে রাজনীতি করছেন। ওরে ঘুম খাওয়ার বুদ্ধি কথা ঠিক কিনা?
আল্লাহর আইনের পক্ষে রাজনীতি কারা কারা করতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে কথা বলবো। এটা হবে আজকের এই মাহফিলের সবচেয়ে নেকির কাজ। এই কোরআনের মাদ্রাসার কাজ কি? আল্লাহর আইনের পক্ষে কথা বলা। এই কোরআন কার? আমরা সেই কোরআনের কথা বলার জন্য আজকে এখানে এসেছি। সেই রসুল আমাদের সামনে সকল কথা রেখে গিয়েছেন। নবীর আদর্শ যারা মানবে তারা জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছেন আর যারা বসেননি, এই দুইজন কি সমান? সমান না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে সূরা হাসরের ভিতরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একবার খুব পরিচিত আয়াত এটা, যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। এখন পথ তাহলে কয়টা? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। পথ এখানে দুটা, একটা বগুড়ার পথ, একটা হলো নওগাঁর পথ, মানে নলডাঙ্গার পথ। নলডাঙ্গা চেনেন না? আত্রায় নলডাঙ্গা। এখানে যেহেতু বাইপাসের মাথা, এখান থেকে পথ হলো দুটা, একটা হলো বগুড়ার পথ, একটা নলডাঙ্গার পথ। কেউ যদি নলডাঙ্গার পথ না চেনে তাহলে আপনাকে গুগলে সার্চ দিয়ে লেখা লাগবে নওগাঁ টু নলডাঙ্গা। তাহলে আপনার গুগল বলে দিবে। কিছু দূর যাওয়ার পর যখন রানীনগর ওই বিএনপির মোড় বাজবে তখন বলবি লেফটে যান। তারপরে সামনে যা বলবেন না এটা রেল লাইন, তখন বলে রেল লাইনের পশ্চিম ধার দিয়ে চলে যান সোজা আত্রায়। মানে মাঝে মধ্যে আপনাকে দিক নির্দেশনা দেবে গুগল। গুগলের মাধ্যমে নলডাঙ্গা যাওয়া অতি সহজ। এখন কেউ যদি গুগলে সার্চ দিবেন না পারা, তাহলে ওই বীজটা বিক্রি হয় কোনটি? হালালিয়ার হাটত যা বলা লাগবে ভাই রানীনগর কোন দিক? তখন কবি এই দিক। রানীনগর যা বিএনপির মোড়ত কবি ভাই আমি এখন যাব নলডাঙ্গা, কোন দিক যাওয়া যায়? আপনি বাম দিয়ে যা, রেল লাইনের পশ্চিম দিয়ে চলে যান। কতক্ষণ? ওখান থেকে যখন আপনি চলে যাবেন সেই হচ্ছে না খারায় আত্রায়, আপনি যাবেন শাহগোলা। ভাই আত্রায় কত দূর? সামনে চলে যান। এইভাবে 10 খান্তি শোনার পর আপনাকে নলডাঙ্গা পুষতে হবে। যেহেতু আপনার গুগলের জ্ঞান নেই তাহলে শুনে শুনে যাওয়া লাগবে। তাহলে পথ হলো দুটা, একটা জান্নাতের পথ, জাহান্নামের পথ। এখন আপনি যদি গুগল বার করে চান তাহলে কোরআন হাদিস নিজের চোখ দিয়ে পড়া লাগবে। কথা কনা এমনি বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আপনি গুগল পড়তে পারেন না, গুগল হলো কোরআন। কোরআন পড়লে আপনি জান্নাতের পথও পাবেন, জাহান্নামের পথও পাবেন। নিজে পড়ে অতি সহজে আপনি জান্নাতে বুঝতে পারবেন। আর যদি গুগল পড়তে না পারেন তাহলে অবশ্যই একটা আলেম ওলামা ইমাম এদেরকে শুনে আপনার শুনে শুনে যাওয়া লাগবে। কতক্ষণ? আপনি কন্ত এতদিন যতদিন বয়স হচ্ছে আমাকে একটা লোক কি কোনদিন কছেন যে ইমাম সাহেব হুজুর সাহেব জান্নাতের পথ তো আর জাহান্নামের পথ তো দুটো, যে জান্নাত পৌঁছতে গেলে কোন পথে যাওয়া লাগবে না কন্ত? একটা লোক হাত তুলে কন্ত জীবনে কোনো মসজিদের ইমাম বক্তা কছেন? একটা লোক হাত তুলে কন্ত? কিন্তু কে মানা করছে? আপনি যে পথ চেনেন না সেই পথের কথা বলে বলে আপনি চলে গেছেন সেই পোষা সাপাহার কি মহাদেবপুর নওহাটা দিয়া চলে গেছেন আপনি একবারে ঘাটনগর, শিবপুর, শিশিয়া চলে গেছেন সাপাহার, নিতপুর চলে গেছেন শেয়াস স্টেশন। শুনে শুনে গেছেন। তাহলে আপনি জান্নাতত যাবেন, এই দুনিয়া যাচ্ছেন জান্নাতত থেকে, আবার জান্নাতত যাওয়া লাগবে, পথ পরে জানবার পারেন না,
গুগলও জানেন না, তাহলে কেন শুনে গেলেন না? আপনি খালি ক্ষমতার দেওয়ার জন্য করছেন, খালি এমপি হও। ক্ষমতার দেওয়ার জন্য এমপি হ, আর জান্নাতের দেওয়ার জন্য মুসলমান হ। এই কথা কর, জান্নাতের যেতে গেলে মুসলমান হতে হবে, কার কথা? মৃত্যুবরণ করতে চাইলে মুসলমান হতে হবে, কার কথা? আপনি মুসলমান হওয়ার জন্য শুনলেন না, জান্নাতের দেওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে তাও জানলেন না। আমাকে বক্তৃতা দিয়ে টাকা দিচ্ছে, তাই আবার করছে হুজুর এত টাকা দিয়ে কি হবি? বেলাল হাজি এই বুসরা অটো রাইস মিল, কোটি কোটি টাকার মিল বসাছে, চায়নার থেকে সাঁতার মেশিন নিয়ে যাচ্ছে, কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। খালি আপনাকে বাছাই করা চাউল দিবি, এই জন্য মেশিন কিনে যাচ্ছে চায়নার থেকে। কাটা পোরাস খুদ একটাও বস্তার চলে না, খালি গোটা গোটা চাউল ঢুকাই। তা আমরাও করছি, আমরাও সাঁতার মেশিন নিয়ে যাচ্ছি, কোরআন হলো সাঁতার মেশিন। আমরাও কোরআন থেকে বক্তৃতা দেবো যে এই লোক জান্নাত যাবে না, এই লোক জান্নাত যাবে, কোরআনের সাঁতার মেশিন। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই সাঁতার মেশিন যা চাউল বস্তা করছে, তাও চাউলের মধ্যে হাত দিয়ে দেখে 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব, বেলাল ভাই, এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয়, সেটা যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটাই মেন। তুই আল্লাহ করছে, আল্লাহ তুই বড় জান্নাত দে, তোর বাপও জান্নাত পাবে না। হ্যাঁ কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, লা ইয়াস্তাবি আসহাবুন নারি হুম ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম। ইচ্ছা করে জাহান্নামের পথে দৌড়ায়, আর জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা এত বক্তৃতা করি। হাত ধরে তবলিগ জামাতের লোকেরা মসজিদ নিয়ে যায়, পীরের লোকেরা জাকের দেবানিয়া খানকাজ নিয়ে যা তালিম দেয়। কত কোরআন হাদিসের বক্তব্য ইমামরা বলে, হাজি সাহেবেরা বলে, পীর সাহেবেরা বলে, বক্তারা বলে জান্নাতের পথে ঢুকানোর জন্য, কিন্তু গাওয়াত লাগে না। অথচ কোনো বক্তৃতা নাই, নিজের ইচ্ছা মতো জাহান্নামের দিকে যায়। বলুন তো, নিজের ক্ষতি করলো না, কেউ কি তার ক্ষতি করলো? হুজুর ওই যে বগল হাত দিয়ে আছেন হুজুর, এই কথা ঠিক কিনা? ওই হুজুর পাথর হয়ে গেছে শুনে, কয় কি রে, মাথা ধরে যাবি, এলে চটি পরে এগুলো লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে, ভাই ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি এসে মানুষ হবিনি। আমি কি ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পরে না, খালি ফেসবুকে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার দিটি টান দিয়েছে, ইও সেটি টান দেয়, বজলু দিটি টান দিয়েছে, উনিও সেটি টান দেয়। কথা বল। এই বাংলাদেশে কয়েক হাজার বক্তা আছে, আমার বক্তৃতা নকল করবে, এই মর্দের আবার জোরমে আসা লাগবে। কি আমি আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিই, মাল কামের জন্য বক্তব্য আমার মতো যুক্তিবাদী দেয় না। আমি বাপকেও ছাড়ি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ কোন পথে যাচ্ছে। লাভটা কি? সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম,
আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর পথ ছাড়া কাউর পথে চলতাম না। অথচ 40 বার দিনে সূরা ফাতিহা পড়ে, তারপরে যা ছিল তাই। কি কোনো পরিবর্তন নাই। আর উমর ফারুক রসুলের পেছনে সূরা ফাতিহা পড়ছে, প্রথম দিনই কোরআন শুনে একবারে 100% আল্লাহকে গ্রহণ করেছে। আর আমরা দিনে 70টা তাফসির শুনি বছরে, কিন্তু দেখা যায় 70টা শোনার আগে যে চরিত্র, 70টা শোনার পর আরো চরিত্র খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, আমার নবী বলেছেন তারাই তো সত্য কথা বলে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন এত সুন্দর কথা বলছে, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে আমল, আখলাক, কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, মত কোনো রকমের মিশবে না, আলাদা হবে। বলুন তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি আলাদা হতে না পারেন, আখিরাতেও আলাদা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা একবার বলেছেন জান্নাতি যারা হবে তারা হবে আর এক ধরনের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের জুব্বের মধ্যে ঢুকতে যাবেন, কিনোর ঘুটেতে লাকছিরা ফাটিয়া বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই কলু যে হুজুররা ধর্ম ব্যবসায় করছে, কয়দিনের ইমানদার তুই মনে করছো ক্ষমতার যাব? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সোচ্চার। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, রুমিন ফারহানা, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া, এই তিনজন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তুরিন আফরোজ মাউক যাই ভাত দেয় না। সরকার ওদেরকে কিচ্ছু বলেনি। তালিকা তখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমি পরে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়। হে কথা কন, এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। হ্যাঁ কথা কন, কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। তো কেউ চেনে না। তুই যদি এমপি মন্ত্রী হবার চাস, আর আমার সারা পৃথিবী দেখিছে 108 নাম্বার বক্তা। আমি সেদিন বলেছিলাম, যাদের তালিকা করা হয়েছে সকল বক্তা তাদের ভক্তদেরকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আহ্বান করো। দেখি সরকার আর এই 3 টাউটের বুদ্ধি বেশি না দেখা হোক। যখন আমরা বিবৃতি দিয়েছি আমরা ঢাকায় যাব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উনি কিছু সুদীদেরকে ডাকিছে, দেশতে গোলমাল কে সৃষ্টি করলো না, তো উমুক উমুক খুব যোগ্যতা সম্পন্ন, এই জন্য আমরা তালিকা করছি। যখন আমরা বিবৃতি দিচ্ছি তখন কথা ঘুরেছে। আর বিচারপতি আব্দুর রুফ সাহেব নাই, তারই সাথে আরেকটা সাবেক বিচারপতি ছিলেন, ফর্সা করে চ্যাপ্টা সাইজের লোক, উনি বলছেন, ও সরকারের গোয়েন্দারা তোমরা শোনো, একটা বক্তার বক্তৃতা নিচের পক্ষে 5000 লোক শুনতে দেয় মাহফিলে। এমনও বক্তা বাংলাদেশে আছে 15 লক্ষ লোক মাহফিলে হাজির হয়। এই 116 জন বক্তা যদি ঢাকার দিকে মানুষগুলি আহ্বান করে, তারা নিজের টাকা খরচ করে পুরো ঢাকা আক্রমণ করবে, অচল করে দিবে।
তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাহলে শোনেন, আপনার প্রোগ্রাম স্থগিত করেন, এটা আমরা দেখছি। কথাগান কথাই মুসলমান। আমিয়া আজকে বাংলাদেশে 92% মুসলমান। এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারাই কথা বলেছে এখনো যদি উদ্ধ না করে জাতিকে বিচারের কাঠ করে ওকে তারা করাতে হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআনের পক্ষে কথা বলা যায় না। তোমরা রাজনীতি করবে আর আমাকে রোগ করছো, তোমরা কো হবে কে? কারণ তোমার ভাতত বাগুন দিছি কতক্ষণ টাকা। তুই নামাজ পড়িস না, 5 ওয়াক্ত অন্যায় করি, সুদে করে টাকালি সিজি লোন করছু, আমরা কিচ্ছু করি না। এরা কোরআনের কথা কয়, তাই আমাকে উপর রাগ করে কয় এগুলো করা লাগবে কে? তোর বাপের ভাতত বাগুন দিছি? তুই যদি রাজনীতি করিস, তোর বাপের বিয়ে পড়াচ্ছি, আমি কেন রাজনীতি করতে পারবো না? আমাদেরকে দিয়ে বিয়ে করে নিবি, আজান দিয়ে নিবি, জানাজা করে নিবি, কাপন করে নিবি, রাজনীতি করতে দেবে না। তার মানে কি? ওরা গোষ্ঠী শুদ্ধা, খালি ওরাই রাজনীতি করবি আর আমরা ঘাটা ধার দিয়ে খামো। কে ময়না আসল কথা কলি, চাষা নৌকার থেকে নেমেই তো গেছে। কতক্ষণ আবার যদি আসল কথা বাধা দাও, তোমরাও নেমে যাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে এতই আক্রোশ মৌলবীর উপর। আমি মনে করবেন পিচ্ছিলায় সান্তারের কসিমউদ্দিন নামে একটা এমপির দ্বারা ছিল, কানো চুলালা ফর্সা করে লম্বা মানুষ। আমি ভাত এখন ভাই চাচা এই লোক দেখ মরে, ওই কসিমউদ্দিনের নির্বাচনে আমি ভাষা হাটত ক্যানভাস করছি ওই অবদার টিনের চোং দিয়ে। মজিদ তালুকদারের ধানের শীষের ক্যানভাস করছি। মজিদ তালুকদার আমার বাড়ির ওটি কুয়ার লালা ছিল, কাঠ দেওয়া ছিল, ওটি হুন্ডালিয়া সবুজ হুন্ডা ছিল মজিদ তালুকদারের, উল্টে পড়ে গেছিল। ওই হুন্ডাই মরদ তুলিছে। মুক্তিযোদ্ধা 23 জনক মুড়ি দিছি, পানি খিলেছি, কে জানে সার্টিফিকেটের ইনকে দাম হবে। হাত দিয়ে লেখা তুলে আমার গোষ্ঠীর মোট সোল বলে চাকরি হয়। কে কোনটি কি করছে মোর জানি। মজিদ তালুকদারের দায় ক্যানভাস করছে, কসিমউদ্দিনের দায় ক্যানভাস করছে, তাই একদিন প্রধানমন্ত্রী হওয়া লাগলো। হনি কি মাথার লালপা শুকায়নি, 40 বার করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে 22 বার। কি আর আমরা যদি দাঁড়াবে চাই, হুজুর তুমি কি আমার গম খাবার? আচ্ছা আমি গম খাবো না, তোরকে খাওয়া বন্ধ করবো। খেল একটা হবি এবার। কি কতক্ষণ খেল হবে? ওবায়দুল কাদের পলে গেছে, খেলা হবে কয়া। আমরা এইবার বলবো খেলা হবে নয়, খেল হবে। কি কথা ঠিক কিনা? আমরা যদি ইমানের পরীক্ষা দিতে চাই, যুদ্ধ ছাড়া এইবার ব্যালটে বাংলাদেশে প্রমাণ হয়ে যাবে কে রোজার পক্ষে, কে রোজার বিপক্ষে। দুঃখ লাগে 32 লক্ষ টাকা আমার নামে গেছে মামলা পারপাসে, 14 বার জেলত তুলিছে, কোনোদিন পিছপা হয়নি, 20টা জেল খেলার থুয়াচ্ছি। আবার যদি ঢোকা লাগে ঢুকবো। এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। অনুরোধ করছি, ইমানদার হিসাবে সবার দায়িত্ব ইসলাম বিজয় করা।
ইসলাম কার? পাঠিয়েছেন কাদের জন্য? খালি ইসলামের বিপক্ষে গেলি একটা ইবাদত কবুল হবে না। কি কি ইসলাম শর্ট হয়ে যাচ্ছে? ইসলাম এত শর্ট করে আনছে আল্লাহ যে তুমি ইসলামের পক্ষে থাকলে ইবাদত কবুল, বিপক্ষে গেলি ইবাদত নো। তাহলে আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন? তাহলে এখন আসেন আমি কোরআন থেকে ইসলামের কথা বলবো, শুনতে তো রাজি আছেন? ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। তার ৫৭০ বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। কত বছর আগে? ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিলেন। আর তার ৫৬৯ বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই ৫৭০ বছর তামাম পৃথিবী নবী হারা ছিল। কি হারা ছিল? ৫৭০ বছর নবী হারা। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কার ভূমিতে মা আমিনার গর্ভে। যেদিন উনি জন্ম নিলেন, এই মা আমিনার গর্ভে জন্ম নিলেন, পিতা হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, উনি সবেমাত্র যুবক, ১৮ বছরের যুবক। এই যুবক মদিনার একজন আব্দুল মুত্তালিবের বন্ধু, নাম হলো ওহাব জওহরি, স্বর্ণের দোকানদার ওহাব সাহেব এসে আব্দুল মুত্তালিবকে বললেন, ভাইজান আপনার একটা যুবক ছেলে আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহকে আমার সাথে একটু ব্যবসার জন্য পাঠিয়ে দেন। সিরিয়ার দিকে আমি যাব, যদি পাঠিয়ে দিতেন তাকে ব্যবসা শিখাতাম, ব্যবসায় যদি লাভ হয় আপনিও তার কিছু অংশ পাবেন। ছেলেটা ব্যবসাও শিখলো, অর্থ কামাই করলো, এই জন্য আপনাকে বলছি ছেলেটা কি দেওয়া যাবে আমার সাথে? আব্দুল মুত্তালিব নির্বিঘ্নে বলে দিলেন, যাও, মক্কাতে অভাব দেখা দিয়েছে, ছেলেকে নিয়ে ব্যবসা শিখাও, আর তুমি কিছু টাকা যদি সে পায় দিয়ে দিও। জোরে কন্যা মারহাবা। যুবককে নিয়ে চলে যাচ্ছেন ওহাব জওহরি, পিতার বন্ধু, ছেলেরও তখন চাচা হয় কি হয় না, নিয়ে চলে গেল সিরিয়া শাম দেশ ব্যবসা বাণিজ্য করে। উট নিয়ে চলে আসতেছে দুইজন, ওহাব জওহরি, রসুলের বাবা আব্দুল্লাহ চলে আসতেছেন। মাঝ পথে এসে হঠাৎ করে একটা প্রস্রাবের চাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ বলতেছে, চাচা আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কেন? বলে আমার একটু জরুরত। নেমে চলে গেল আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে, উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। যেরকম এখন বাংলাদেশে তাবলিগের ইজতেমা কিংবা কোনো ইসলামী জলসায় যদি কেউ এটে সভাপতির কাছে যে এক আঙ্গুল আলোক করে, তাহলে সভাপতি বুঝবে এর প্রস্রাবের চাপ। 2 আঙ্গুল তুললে প্রস্রাব পায়খানা। আর আরবের সময় ছিল কারো যদি প্রস্রাব পায়খানার হাজত হয় তাহলে বলে আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কতক্ষণ চলে গেছে আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে 17 জন লাঙ্গা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে রোদের কেরণে ধার চিকমিক করছে, দিগত বেঁকে ওহাব জওহরির দিকে আসতেছে। ওহাব জওহরি পুরা মাস ভরে ব্যবসা করে সোনা দানা বিভিন্ন পুঁজিপাট্টা নিয়ে উটের কাছে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছেন যে 17 জন যুবক আসতেছে, হয়তো এরা লুণ্ঠনকারী, হয়তো ডাকাত দস্যু, হয়তো আমার মালও নিবে, আমার জীবনটাও শেষ করে দিবে। ওইরকম তরবারি যদি আসে ভয় ধরে না ভাই? কি যে করবি? উটের লাগাম ধরে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা অন্যরকম। 17 জন যুবক হন হন করে এসে ওহাব জওহরিকে কোনো জিজ্ঞাসা করলো না। সাইড কেটে রাস্তা দিয়ে সোজা তীব্র গতিতে চলে যাচ্ছে। ওহাব জওহরি চিন্তা করলে, সর্বনাশ, এরা তো ডাকাত নয়, দস্যু নয়, লুণ্ঠনকারী নয়, এরা কি উদ্দেশ্যে এত দিগত বেগে যায়, একটু জিজ্ঞাসা করে দেখি না। যখন ও কোচিং করে চলে গেছে, ওর আর ভয় নেই, দেখি এরা কে, তোরা কোনটি দাস, আমরা বলি না।
ওহাব জহরি বলল, 17 জন যুবক কোথায় যাচ্ছ এইরকম ভাবে রাগ করে? সাথে সাথে 17 জন যুবকের ভেতর থেকে অকলা কয়লু মিনহুম, একজন তাদের ভেতর থেকে মুখ ফিরে বলল, রে পথিক, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করতে পারবে না, আমরা উত্তর দিতে গেলে রাস্তা খাটো হয়ে যাবে, আমরা যেথায় যাই না কেন তোমার কেন শোনার এত ইচ্ছা? ওহাব জহরি বললেন, রে 17 জন যুবক, সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় তোমাদের গতি তো এইরকম নয়। কতক্ষণ তোমরা কাক হয়তো মারবের যাচ্ছ, মানুষের এত চুট দেখলে বোঝে না এর ভাব কি? সাথে সাথে 17 জন যুবক ওহাব জহরির দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেল। ওহাব জহরিকে বললেন, রে পথিক, কি শুনতে চাও তুমি বলো? আল্লাহু আকবার। ওহাব জহরি সাহসের উপর ভর করে বললেন, রে যুবক, কোথায় যাচ্ছ তোমাকে বলতে হবে। বলে, আমরা যাচ্ছি মক্কায়। কেন মক্কায় যাবে? বলে, মক্কায় যাব এই জন্যে, আব্দুল মুত্তালিবের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমরা দেহ থেকে মস্তক কেটে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি। বলার সাথে সাথে ওহাব জহরির গায়ের পশম খাড়া হয়ে গেছে। সর্বনাশ, যাকে হত্যা করবে সে তো আমার সাথে আছে, ধরে বল ঠিক কিনা? তখন বলতেছে, কেন হত্যা করবে তাকে? কেন হত্যা করবে তাকে? বলে, এই জন্যই করবো, আব্দুল্লাহ নামে তার বেটা যৌবন প্রাপ্ত হয়ে গেছে, তার পেশানিতে আখিরি জামানার নূর এসে গেছে, যে নবীর নাম হবে মুহাম্মদ। এই আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে ওই মুহাম্মদ পৃথিবীতে আসবেই না। কথা কোন টাকা? তাহলে মুহাম্মদ যদি পৃথিবীতে না আসে তার খোদার ধর্ম পৃথিবীতে কায়েম হবে না। আমরা যে নষ্টামি ধর্ম মানতেছি এটার আমরা রাজা গজা হয়ে থাকবো। ওহাব জহরি শুনে তাজ্জুবের সর্বনাশ। তাহলে সেই আব্দুল্লাহ কি? সেই আব্দুল্লাহ যে জন্ম নিয়েছে, সে যে বড় হচ্ছে, তার প্রমাণ কি? প্রমাণ আমাদের হাতত আছে। কি বড় ধরা মুসলমানক ধ্বংস করার প্রমাণ ওরকের হাতত আছে। এমনি এই দেশের থেকে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রীরা দেশ বিদেশে সফর করে না, আচ্ছা ইসলামক ঠেকানোর জন্য ওগুলো ইহুদি রাষ্ট্রটা বুদ্ধি নিয়ে আছে। কি নতুন যদি একটা চাতাল দিবার চাই, ওই সাতেন গ্রামের উত্তরে যা, এটি বেলাল হাজির কাছে শোনা লাগবি, এই মিল করতে কয় টাকা লাগবি, ক্যাঙ্কা মিস্ত্রি 5 কোটি পামো শুনিয়া যায়, তারপর মিলর স্টার্ট করবো। কতক্ষণ না স্বপ্নে ওগুলো শিখি যায়। যে যুগে যুগে যত ইসলামের ক্ষতি করেছে এরা ইহুদি রাষ্ট্র থেকে শুনে শুনে আছে, এরপর মারিছে। হ্যাঁ কতক্ষণ না ওহাব জহরি বলল, রে 17 জন যুবক, কোথায় প্রমাণ আছে সেই আব্দুল্লাহ জন্মেছে, তার পেছানিতে নূর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন প্রমাণ আছে দেখাও। এইবার 17 জন যুবক একত্রিত হয়ে গেল। বলছে, আজ থেকে অনেক বছর আগে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তার একজন ছেলে ছিলেন, সেও নবী ছিলেন, তার নাম হলো এহিয়া। ওই এহিয়া নবীর সময় একটা কাফের রাজা ছিল। ওই কাফের রাজা একটা অকাম করার কারণে এহিয়া নবী ফতুয়া দিয়েছিল, এ বাদশা এটাও হারাম কাজ, এটা করা যাবে না। এই অপরাধে ওই জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে কতল করে দিয়া 70 গজ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে দাফন করেছিল। কিন্তু দেখা গেল রক্তগুলি যেখানে পড়েছিল এই রক্ত থেকে আওয়াজ হচ্ছিল হারাম হারাম হারাম। তার 70 গজ মাটির নিচে থেকে আওয়াজ উঠে আসে উপরে হারাম হারাম হারাম। তার একটা গায়ের জামা ছিল রক্তাক্ত অবস্থায়, ওই জামার থেকে শব্দ আসে হারাম হারাম হারাম। রে পথিক,
এতগুলি হারাম হারাম শব্দে পুরা রাষ্ট্র মুখরিত হয়ে যাচ্ছিল। তখন ওই তার গায়ের জামাটা আগুন দিয়ে পুড়ে ছাই ভস্মীভূত করার জন্য বাদশাহ যখন বলল লোকদেরকে আগুন জ্বালায়া তুমি এই কাপড়টা পোড়ায়া দাও, সাথে সাথে কাপড় পোড়ানোর জন্য আগুন জ্বালায়া দিবে, এমন সময় আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে গেল, হ্যাঁ কাফের বাচ্চা, খবরদার, আমার নবীকে ফতোয়া দেওয়ার কারণে তুমি হত্যা করলে, 70 গজ নিচে দাফন করলে, পুঁতে ফেলে দিলে, তারপরে তার পোশাক থেকে হারাম শব্দ বাড়াচ্ছে, খবরদার খবরদার, এই জামা যদি পরো গোষ্ঠী শুদ্ধ তোমাকে শেষ করে দেব। মরার ভয় কার না আছে? যখনই মরার কথা কছে, এ বাবা পুরিস না, কথা কয় পুরিস না, তখন ওই বলছে কি করব, আওয়াজ দিয়ে বলেছে এই জামাটা দাউদে মেহরাব, দাউদ আলাইহিস সালামের একটা রাজকার্য ছিল, ওই মেহরাবের একটা লোহা ছিল, ওই লোহার সাথে তুমি এই জামাটা টাঙ্গিয়ে রাখো। এই জামাত থেকে একটা নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, যেদিন শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, এই জামা পান সারা, শটা সারা, শার্প পাউডার সারা, যখন এই রক্তগুলি জামা থেকে ঝরে ঝরে পড়ে সফেদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওই সময় তোমরা বুঝতে পারবে আখেরি জামানার নবীর নূর তার বাবা আব্দুল্লাহর পেশা নিতে এসেছে। হে পথিক, আজকে 3 দিন হয়ে গেল, ওই জামার রক্তগুলি আস্তে আস্তে পড়ে গিয়া জামা সাদা হয়ে গেছে। আমরা এই প্রমাণ নিয়ে এসেছি, আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহর বয়স 18 বছর হয়েছে, পেশানিতে নূর এসেছে, আর রক্ষা নাই। এই আব্দুল্লাহকে দুনিয়াতে বিদায় না করলে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে জন্ম নিবে। নবী আসেনি, বাপের সাথে দুশ্মনী, কথা কোনা রে? তাহলে কি পরিকল্পনা? আর নবী আসেনি, বাপক মারিচ্ছে, হয় সব বোনাচ্ছে, কি বুদ্ধি রে বা! হা হা হা। ভাইরা আমার, শুনলে দেহের লোম শিহুরিয়ে উঠে। পিতাকে হত্যা করার জন্য চলে যাচ্ছে আমরা, সে আব্দুল্লাহ এই কথোপকথন হতেই খেজুর বাগানের কি কি, এ ভাই খবরদার চা বানাবেন না, খবরদার, এলে শোনা লাগবে, এখন চা খাওয়া লাগবে কেন? 5ই আগস্ট থেকে সভা শুরু আছে, এখনো আমার গলা শুকায়নি, তার মানে যাই ঢেলো ঝোঁকেনি, তার গলা এমনি শুকিয়ে যায়, কি কথা কন? ভাইরা আমার, কথাগুলি শোনেন, খরগোশের মতো কান খাড়া করে। আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো, তামাম পৃথিবীর সমস্ত ধর্ম সব কিছু থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে না। সব ধর্ম থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে কার? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, লৌহে মাহফুজে এই আয়াত সংরক্ষিত আছে। আল্লাহ জানেন যে নবীকে আমি দুনিয়ায় পাঠাবো, সমস্ত মানুষের আইনকে উৎখাত করে দেয়া, আমার আইন বিজয় করবে, এই জন্য তো নবীর আগমন ঘটবে। কিন্তু কাফেরেরা ষড়যন্ত্র করে নবীর বাপকে হত্যা করতে যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ খেজুর বাগানের ভেতর থেকে এসে বলতেছে, চাচা, এই 17 জন যুবকের সাথে কিসের ঝগড়া? কিসের ঝগড়া? তখন এই ঝগড়ার কথা বলেছে 17 জন, তখন ওই আব্দুল্লাহর দিকে নজর করে তাকাচ্ছে। আহা,